রাধে রাধে সবাইকে। আজকের দিনটা ছিল আমার গোপালের অভিষেকের দিন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি গোপালের পুজোর সমস্ত কিছু আয়োজন করে ভোগ প্রসাদ রান্নার দিকে চলে যাই। তো আজকে ভোগ রান্না থেকে শুরু করে গোপালের পুজোর সমস্ত আয়োজন আমি নিজে একা হাতে করি। তো তারপরে ঠাকুরমশাই চলে আসে এবং গোপালের স্নান পর্ব শুরু হয়ে যায়। গোপালের অভিষেকের স্নানে অনেক কিছুই প্রয়োজন হয়, যেমন দুধ, ঘি, টক দই, তারপরে মধু, ডাবের জল, তারপরে কাঁচি হলুদ আর এমনি পরিষ্কার জল। তো সব কিছু দিয়েই ঠাকুরমশাই একে একে গোপালকে স্নান করাচ্ছিল। তো তারপরে ঠাকুরমশাইয়ের পরে আমি গোপালকে একটু স্নান করাতে যাই এবং আমিও সব কিছু দিয়ে গোপালকে স্নান করাচ্ছিলাম। ঠাকুরমশাই আমাকে বলে বলে দিচ্ছিলেন এবং আমি করাচ্ছিলাম। তো এই তো গোপালের স্নান এখানেই হয়ে যায়। আর আমার বাসায় না 3টা গোপাল, 2টা আমার মায়ের, একটা আমার, যেটা আমি নতুন এনেছি। আর এই গোপালটারই আজকে অভিষেক ছিল। তো তারপরে আমি গোপালকে পরিষ্কার করে দিই, পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে দিই। গোপালের গয়না, তারপরে হাতের চুড়ি, পোশাক সমস্ত কিছু আমার নিজের হাতে বানানো। তো তারপরে ঠাকুরমশাই গোপালের পুজো শুরু করে দেয়, ভোগ প্রসাদ নিবেদন করে। তারপরে অনেকেই এসেছিলো আজকে গোপালের অভিষেকে। আমার বাড়ির সবাই এসেছিলো, বাড়িতে যারা যারা ছিল গোপালকে দেখতে এসেছিলো। তো আজকে গোপালও খুব খুশি ছিল, আমারও খুব ভালো লেগেছে। তো তারপরে আমি গোপালকে একটু খাইয়ে দিই, সবাইকে ভোগ প্রসাদ নিবেদন করি। তারপরে এভাবেই আজকে পুজোটা শেষ